মার্চ মাসের মধ্যে আমরা বেশ কয়েকটা মামলার তদন্ত রিপোর্ট পেয়ে যাব। হাতে আসার পরেই কিন্তু আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়াটা শুরু হবে। এপ্রিল বা মে মাসের থেকে ফুল সুইং বিচারের সাক্ষ্য গ্রহণ যেটা সেটা শুরু হবে এবং এটার পরে আমি যদি সময় বেঁধে দিই তাহলে এটা বিচার এক ধরনের হস্তক্ষেপের মতো মনে হতে পারে। বাট আমরা আশ্বস্ত করতে চাই জাতিকে যে আগামী ডিসেম্বরের আগেই বেশ কয়েকটা মামলার বিচার বলে আমরা বিশ্বাস করছি এবং আশা প্রকাশ করছি। সুতরাং দেশবাসীকে ধৈর্য ধারণ করার আমরা আহ্বান জানাই এজন্য যে আমরা দায়িত্ব নিয়েছি 5 মাস। কারণ যখন বিচারের প্রক্রিয়ার মধ্যে দিয়ে অপরাধীরা তো এখনও মনে করছে যে তাদের হয়তো বিচার করা সম্ভব হবে না বা দুরাশার মধ্যে আছে, কিন্তু যখন বিচার প্রক্রিয়াটা স্মুথলি চলমান হবে এবং কিছু রায় হয়ে যাবে তখন এই দাম্ভিকতা এবং তাদের যে লাফালাফি এটা বন্ধ হয়ে যাবে বলে আমরা আশা করি। বিচার সবসময় মানুষের ভেতরে যে প্রতিশোধ প্রবণতা থাকে, প্রতিশোধের আগুন থাকে করে, বিচার অপরাধের রিকারেন্স বন্ধ করে, বিচার সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। বাংলাদেশে আমরা যে বিশাল ক্ষত নিয়ে এই রেগুলেশনের পরে আমাদের সন্তানদের জীবনের এতগুলো মানুষের জীবন নেওয়া হয়েছে, এরপরে মানুষের মধ্যে কিন্তু যারা এই হত্যাকাণ্ড করেছে তাদের ব্যাপারে প্রতিশোধের স্পৃহা কাজ করে। যখন হবে তখন কিন্তু প্রতিশোধের আগুন নিভতে শুরু করবে, সোসাইটি সামনের দিকে রান করতে শুরু করবে এবং ভবিষ্যতে কেউ এই ধরনের অপরাধ করতে আর সাহসী হবে না। সুপিরিয়র যারা আছে তাদের বিচারটা আগে করতে হবে, কারণ দেখেন ক্ষমতায় থাকার জন্য এবং তার পরিবারকে ক্ষমতায় চিরস্থায়ী করার জন্য কিন্তু এই অপরাধের সূত্রপাত।